বাড়ি ভাড়া ৫% বৃদ্ধির প্রজ্ঞাপন তো মানছেনই না, উল্টো শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন এমপি ও শিক্ষকরা। তারা বলছেন ৩ দফা আদায় না হলে আন্দোলন আরও বেগবান হবে। রোববার শহীদ মিনার থেকে ভুখা মিছিলও বের করেন শিক্ষকরা। পরে অনশনের বদলে সোমবার শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ। ডক্টর মঞ্জুর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। জানতে চাই যে এই যে সরকারি বেসরকারি শিক্ষকরা, তাদের বেতন ভাতায় এত বৈষম্য কেন? আপনার কথা শুনতে পাচ্ছি না ঠিক। জি, ডক্টর মঞ্জুর আহমেদ, আপনার কাছে জানতে চাইছি যে এই যে এত বৈষম্য সরকারি বেসরকারি শিক্ষকদের বেতন ভাতায়, সেটি কেন? এই বৈষম্য তো চলেই আসছে, আমাদের সমগ্র সমাজটাই বৈষম্যে ভরা এবং শিক্ষকরাও এর শিকার। এই শিক্ষকদের সমস্যা, তাদের বেতন একটা অত্যন্ত অগ্রহণযোগ্য অবস্থায়, সেটা তো বহুদিন থেকে চলে আসছে এবং এই দাবি দাওয়া তারা করে আসছেন। তো সেটা এখন তারা রাস্তায় নেমে আন্দোলন করছেন, তাই একটা কিছু সরকার একটা সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু এই ব্যাপারটা তো আগে থেকে চলে আসছে, এইসব আলাপ আলোচনা অনেক আগে থেকে হওয়া উচিত ছিল। এবং এর সঙ্গে দেখেন, গতকালকে পরশুদিন আমরা দেখলাম মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিকের ফলাফল, সেখানে একটা বিপর্যয়। লেখাপড়া হচ্ছে না, ছাত্ররা শিখছে না, তো শিক্ষকরা এখন রাস্তায় নেমে এসছেন, পড়াশোনা বন্ধ। তো এই অবস্থাটা তো চলে আসছে আগের থেকে এবং এটা চলতে থাকবে। এখন এই আন্দোলন হচ্ছে, তারপরে আরো আন্দোলন হবে, সব বিদ্যালয়গুলো সরকারি করতে হবে, তারপরে অন্যান্য নানান কিছু। তো এইগুলো তো আমাদের শিক্ষার একটা সামগ্রিক একটা দুরবস্থা, সেটা নিয়ে একটা সামগ্রিকভাবে আলাপ আলোচনা এবং একটা শিক্ষার পরিবর্তন, রূপান্তর কিভাবে হবে সেই চিন্তা জি, ডক্টর ভাবনা মঞ্জুর আহমেদ, আপনি যেটা বলছিলেন দরকার। যে পরিবর্তনের কথা, জি, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা যে এই যে তাদের দাবি চেয়েছেন, সরকার কেন সায় দিচ্ছে না? যদি পরিবর্তনের কথাই বলেন, সেটি পরিবর্তন করবার দায়িত্ব তো আসলে সরকারের। নিশ্চয়ই সেই পরিবর্তনের নেতৃত্বটা তো সরকারের, উদ্যোগটা সরকারের কাছ থেকে আসতে হবে এবং শিক্ষকরাও তারা দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তারা তাদের বেতন ভাতার কথা বলছেন, সেগুলো ঠিক আছে, যৌক্তিক, কিন্তু লেখাপড়ার অবস্থা যা, সেই মান সম্বন্ধেও তেমন কিছু তাদের কি কোনো বক্তব্য নাই। তো এখানে সামগ্রিকভাবে সরকারকেও এবং শিক্ষকদের, শিক্ষা সমাজকে একত্রে চিন্তা ভাবনা করতে হবে, শিক্ষার উন্নয়নটা, শিক্ষার দুরবস্থাটা দূর করা যায় কি করে, এবং সেই সঙ্গে তাদের নিজেদের যোগ্যতা, দক্ষতা, মান মর্যাদা, পারিতোষিক, সেইগুলো, সেই চিন্তা, একটা সামগ্রিক একটা চিন্তা ভাবনার দরকার। এবং স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী কি করা যায়, এটা তো এই ডক্টর দুরবস্থা। মঞ্জুর আহমেদ, এই পরিস্থিতিতে যে শিক্ষকরা যখন রাস্তায় নেমে এসেছেন এবং তারা তাদের দাবি না দেওয়ার ক্ষেত্রে আসলে একেবারেই অনড়, তারা ফিরবেন না, একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে ৫% বাড়ি বৃদ্ধি করে, হ্যাঁ, তারপরেও তারা ফিরছেন না। এই অবস্থায় কি আসলে এই সমস্ত সিদ্ধান্তগুলো আসবার কথা নয়? না মানে তো, আর কত সময় লাগবে আসলে? না, তারা যখন রাস্তায় নেমে আসে, তখন সরকার একটা কিছু সিদ্ধান্ত নেয় এবং সেটা একটা তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত। তো সেটা তো সামগ্রিক সমস্যার সমাধান নয়। তো সেইভাবে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে এবং সেটা আগে থেকে করা উচিত ছিল। আমরা তো এই এই সরকার এত সব সংস্কার করলো, কিন্তু শিক্ষা সংস্কারের জন্য কোনো উদ্যোগ দেখলাম না। তো এখানে সরকারের একটা, আগের সরকারগুলোর যেমন, এই সরকারের একই ধারাবাহিকতায় শিক্ষা একটা অবহেলা আমরা দেখতে পাচ্ছি। তো এখন রাস্তায় শুধু নেমে আসলে পরে একটা প্রতিক্রিয়া দেখি, তো সেটা তো ঠিক না, এটা কি একটা ট্রেন্ড গ্রহণযোগ্য হয়ে গেছে নয়। যে রাস্তায় নেমে আন্দোলন না করলে পরে কোনো দাবি আদায় হবে কোনো না, দাবি যৌক্তিক আদায় দাবি হয় না, হলেও? সেটাই তো, সেই পরিস্থিতিটা হতে দেওয়া উচিত নয়। এবং শিক্ষকদেরও, তাদেরও শিক্ষা নিয়ে চিন্তা করা উচিত, নিজেদের মান মর্যাদা, নিজেদের সুবিধা, সেসবের সঙ্গে সঙ্গে। তো সেই সামগ্রিক চিন্তা ভাবনা, আলোচনা, সেটার জন্যে সকলকে একত্রে কাজ করতে হবে এবং সরকারকে এই ব্যাপারে নেতৃত্ব দিতে হবে। বর্তমানে তারা একটা যেন, সরকারও যেন একটা অনড় অবস্থানে আছেন। তারা যেটুক দিচ্ছেন, এটাতে শিক্ষকদের সন্তুষ্ট হওয়ার কথা নয়। সুতরাং তারা তো এই আন্দোলন দাবি চালিয়ে যাবে।
তাই এই অবস্থা থেকে সরে সেক্ষেত্রে আসতে এই হলে পরিস্থিতি কি চলবেই কিনা, এবং আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো এনসিপি, শিবির, বিএনপি সবাই শিক্ষকদের পক্ষে কথা বলছেন, তাহলে তাদের দাবির বিপক্ষে তো কেউ থাকবার কথা নয়, তাহলে এটি সমাধান হচ্ছে না কেন? না তো, যারা বলছেন সহানুভূতি দেখাচ্ছেন রাজনৈতিক দলগুলো, এই রাজনৈতিক দলগুলো তারা যখন ক্ষমতায় ছিলেন তারা তেমন কিছু করেননি শিক্ষার ব্যাপারে। তো এখন তারা এটাও একটা রাজনৈতিক সুবিধা দেখানোর জন্য করছেন কিনা, কতটা তাদের আন্তরিকতা আছে সেটাও একটা প্রশ্ন। আর সরকারের যে আমলারা যা সিদ্ধান্ত নিচ্ছেন, আমার তো মনে হয় না যে সরকারের এই আমাদের উপদেষ্টারা ঠিক চিন্তা ভাবনা করে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন। তারা আমলাদের উপর যেন নির্ভর করে আছেন। মন্ত্রণালয়ের আমলারা ঠিক করছেন কি হবে না হবে। এটা তো একটা সামগ্রিক জাতীয় সমস্যা, সেক্ষেত্রে কি যেটা আমলাতান্ত্রিক রাজনৈতিক রাজনীতির যে সিদ্ধান্ত দিতে হবে। ধারাবাহিকতা, জি ডক্টর মঞ্জুর আহমেদ, শেষ প্রশ্ন আপনার কাছে, আমলাতান্ত্রিক রাজনীতির যে ধারাবাহিকতা সেটি কি আসলে এখনো চলছে বা চলবেই, কোনো পরিবর্তন কি হবে না? না তো, সেই সেই রাজনৈতিক একটা অঙ্গীকার দরকার, রাজনৈতিক আন্তরিকতা দরকার যে শিক্ষা একটা বড় সমস্যা জাতির জন্যে, জাতির ভবিষ্যতের জন্যে, এবং সেটায় অগ্রাধিকার দিয়ে কিছু পরিবর্তন কিভাবে আনা যায় সেই চিন্তা ভাবনা, সেটা আমরা সরকারের কাছ থেকে দেখছি না। আমলারা তারা সিদ্ধান্ত নিচ্ছেন, তাৎক্ষণিক কিছু সমস্যা হয় সেগুলো একটু সমাধান দেওয়ার জন্যে। তো এইভাবে চলতে পারে না। শিক্ষা নিয়ে, শিক্ষা উন্নয়ন, শিক্ষা সংস্কারের সামগ্রিক একটা পরিকল্পনা নিয়ে, অঙ্গীকার নিয়ে এগোতে হবে। তাহলেই একটু, এবং শিক্ষক সমাজকে এর সঙ্গে যুক্ত করতে হবে, একসঙ্গেই আলাপ আলোচনাটা চলতে হবে। জি, ডক্টর মঞ্জুর আহমেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।